বলেন না? জি স্যার। ধরেন আমরা একটা সাইট তৈরি করি, দেখি ধরেন এই যে উই কামিং ভেরি সুন, আমি এই সাইটে তৈরি করার ট্রাই করি। কেমন? উই কামিং ভেরি সুন, এই সাইটে বা এরকমটা আমরা তৈরি করার ট্রাই করি, আমরা তৈরি করতে পারি কিনা। আমরা যদি এই সেটটাকে কি অ্যাক্টিভ করতে পারি। আর আচ্ছা, আমি সবগুলোকে দিয়ে নিচ্ছি, রিসেট দিয়ে নিচ্ছি, সবগুলোকে রিসেট দিয়ে শুধু একটা তৈরি করবো। আচ্ছা, সেকেন্ড আপলোড রিসেট। নামাজ কত? এখন আমি একটা অ্যাপারেন্স থেকে থিমসে যাচ্ছি। এখানে আমাদের কোনো থিমসে লাগবে না, আমরা এই থিমের মধ্যে করি। হ্যাঁ, এই থিমের মধ্যে করে আমরা এখন যদি পেজের সেটে যাই, দেখে আমাদের সেটে কেমন জাস্ট এন্টার সাইট। এখন কি সিম্পল একটা পেজ দেওয়া আছে। আমরা এখন একটা কাজ করি, আমাদের প্লাগইন গুলাকে একটু ইনস্টল প্লাগইন। এখানে আমার এলিমেন্টর প্রো দুইটাই কি অ্যাড করা আছে। আমরা কি জানি এলিমেন্টর সারা যে এলিমেন্টর প্রো কাজ করে না, এটাকে আমরা জানি সবাই। এলিমেন্টর বুঝতে পারছেন? জি স্যার। আবার এলিমেন্টরের স্যার অনেক আছে স্যার, একে সাহায্য করার অনেক প্লাগইন আছে স্যার। এনভার্টো এলিমেন্টর দেখতেছি এখানে তো বহুত থিমের স্যার। দেখেন কি আমরা এলিমেন্টরটা অ্যাক্টিভ করে ফেললাম। আমরা কি এলিমেন্টরটা কি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে? দেখি এলিমেন্টর অ্যাক্টিভ, এলিমেন্টর প্রো অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ করা শেষ। এখন আমরা কি পুরো সবগুলো সাইট নিয়ে কাজ করবো। পেজ থেকে একটু অল পেজে যাচ্ছি। অল পেজ যাওয়ার পর কি এখানে আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা এখানে একটা তৈরি করি। ধরেন আমরা একটা হোম তৈরি করি, প্রথমে হোম লিখি, হচ্ছে এলিমেন্টর দিয়ে ডিজাইন করবো। এত টাইম নিলে কি বলবো। এত লোড নিলে কিভাবে, প্রচুর পরিমাণে লোড নিচ্ছে। এই তো দেখেন কি আমাদের একটা সাইট আসলে, এটার নাম দিলাম আমরা। আমরা চাইলে এটাকে অন্য জায়গায় শো করাইতে পারতাম। এখন হচ্ছে এডিট উইথ এলিমেন্টর, আমরা এটাকে কি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতাম। এডিট উইথ এলিমেন্টরে গেলাম। এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পর এ লোড নিচ্ছে। স্যার আমরা কি পুরোটা হচ্ছে ইয়া থেকে নেবো, ওই যে ডাব্লিউপি একটা ইয়ে আছে না স্যার, কিসের? মানে পুরো সাইট থেকে নেবো স্যার, ওই যে হ্যাক করে। কেন প্রো সাইট থেকে হ্যাক করে নিব কেন? প্রোটা তো আমার কাছে ছিল, সেই জন্য আমি এটা নিয়ে কাজ করতেছি। ও, মানে আমাদের কাছে নাই তো স্যার, তাহলে আমরা কি করবো? আপনাদের কিনতে হবে। আমরা ইয়া থেকে নিতে পারবো না, এমনি এটা অন্য সাইট থেকে। না, এটা তো থিম না যে আপনি থিম ফরেস্ট থেকে নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনাদের আমরা ডাউনলোড করে নিব। যে
এটা আপনার কিনতে গেলে তো আপনার করতে হবে, টাকা দিয়ে তারপর কিনতে হবে। এলিমেন্টের নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এই দেখেন আমি একটু ডিজাইন করতেছি। এই সাইটটা প্রথমে কি, এই হচ্ছে আমাদের সাইট। আমরা যদি একটু দেখি বা কি, আমরা প্রথমে এখানে একটু সেটিংস এ যাচ্ছি। সেটিংস এ গিয়ে আমরা সবসময় কি, যখন এই সাইট তৈরি করব তখন এটাকে এলিমেন্টর ক্যানভাস দেবো। এলিমেন্টর ক্যানভাস দিলে হচ্ছে আমাদের যে হোমটা আছে, এই হোমটা কি আর দেখা যাবে না। এটা তো আমরা জানি, এগুলো আপনার দেখানো হয়েছে না, এগুলো অলরেডি আমরা জানি। এখন যদি একটু রিলোড দিয়ে দেখবেন হোম পেজ আর কোনো অপশনে এখানে থাকবে না, সবকিছু চলে যাবে। এত লোড নিলে কিভাবে কাজ করবে? আমাদের এখানে কিছু দেখা যাচ্ছে না, আমি দিব এলিমেন্টর ক্যানভাস। যেমন হচ্ছে যে এরকম, আমরা তো এরকম পেজ তৈরি করতে চাচ্ছি না। প্রথমে উই কামিং ভেরি সুন, তাহলে এইগুলো আমরা কোথা থেকে নিয়ে আসতে পারি? প্রথমে আমাদের একটা লোগো লাগবে। আচ্ছা ধরুন একটা লোগো আর একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আচ্ছা আমি একটা লোগো নিয়ে আসতে প্রথমে, তারপর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। লোগো কি আবার ইয়াহু আমি একটু ডিলিট করলাম। কই ইয়াহু নাই তো, তাহলে ইয়াহু আসতেছে কেন? তার অন স্টার্ট আপ ওখানে কই অন স্টার্ট আপ এখানে কি একটা ঝামেলা। বারবার এখানে চলে গেলে তো আমি মহা বিপদে পড়লাম দেখা যাচ্ছে। আচ্ছা এটা পরে ফিক্স করতে হবে আমার। এটা গুগলে সার্চ দিলে আর লোগো, হাজার হাজার লোগো চলে আসে। স্যার আপনি লেখেন google.com লিখে তারপরে সার্চ দেন। মোবাইল.com লিখে মানে গুগল গুগল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এভাবে করতে পারতেছেন? জি স্যার। এখানে সার্চ দিতে বলতেছেন? জি স্যার। লোগোটা একটা আছে বাট এটা তো অনেক বড়। দেখছেন এখানে গুগলের কাছে অনেক বেশি তথ্য থাকে, বাট ওই অন্য যেগুলো আছে এগুলোতে খুবই বাজে। এটা কি পিএনজি? পিএনজি দিয়ে দেখে পিএনজি আছে এখানে। পিএনজি এটা একটু দেখি পিএনজি না, তারপর এটা আপাতত নিচ্ছে। remove the
ডাউনলোড করুন। এখন আমি আমার আর কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, তাই না? ওদের যে কিসের ব্যাকগ্রাউন্ড ছিল, এরকম ব্যাকগ্রাউন্ড তো আর দিতে পারবো না, তাই আমরা একটা ব্যাকগ্রাউন্ড আপাতত নিয়ে আসি। background ব্লার ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, দেখে দেবো সবকিছু। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এটা তবে এইটুকুর জন্য ভালো লাগতেছে। অন্ধকার ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা ধরেন এটাই নিলাম আমরা ব্যাকগ্রাউন্ডে, এটাই জাস্ট দেখা যাচ্ছে সেভ ইমেজ। এটা হচ্ছে কি আমাদের আপাতত ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের কি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আপনার এইগুলো আমাদের একটু জোগাড় করছে, আপনার কি নামাজ পড়ছেন সবাই? না স্যার। আচ্ছা হ্যাঁ, নামাজটা আমিও নামাজটা পড়বো, আমিও নামাজটা পড়ে নি, আপনারাও নামাজটা পড়েন। কেমন স্যার কয় মিনিট? কত 4:64 বাজে না? কত আপনাদের 10 মিনিট দিলে কি নামাজ হবে? জি স্যার দেন স্যার। আচ্ছা তো 10 মিনিট, তো 10 মিনিটে ব্রেক, নামাজটা পড়বেন। আচ্ছা আপনি তাহলে এই ক্লাস শেষ করে হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দেন, আচ্ছা কথা বলে স্যার। আপনার সাথে। ওকে স্যার। তাহলে আমি এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, জি স্যার। স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। হ্যাঁ, এখন দেখেন আমরা কি এই কামিং সুন পেজটা এরকম ভাবে বানানো ট্রাই করতেছিলাম। আচ্ছা দেখি, আমার তো এলিমেন্টর প্রো আমার কাছে লাইসেন্স কি নাই, তারপরে আমি দেখি ট্রাই করে পারি কিনা এটার মতন করতে। এটার মতো করার জন্য আমাদের প্রথমে কি একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, তাই তো? প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড না, তারপর হচ্ছে কি একটা লোগো, তারপর হচ্ছে লেখা উই কামিং ভেরি সুন। আচ্ছা তাহলে আমরা যদি এরকম ভাবে ডিজাইন করতে চাই, তাহলে আমাদের ফুল একটা সেকশন নিতে হবে। আমাদের প্রথম কি একটা ফুল সেকশন নিতে হবে, ফুল সেকশন। এই ফুল সেকশনের ভিতর হচ্ছে আমাদের ডিজাইন গুলো করতে হবে, বা আমরা কি করবো এটার ভিতর হোয়াট ইট নিড রাইট ক্লিক। এই সেকশনটার কি ইমেজ টিমেজ সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা একটু স্টাইলে গিয়ে এটার কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আর এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য আমরা কোথায় যেতে পারি বলেন তো? আপনারা তো এটা নিয়ে কাজ করছেন, দেখি আপনারা কিরকম পারেন। স্যার স্টাইলের ব্যাকগ্রাউন্ডে যেতে পারি স্যার। কোথায়? স্যার স্টাইল, স্টাইল, ব্যাকগ্রাউন্ডে পেন টুল, ব্যাকগ্রাউন্ড টাইপে পেন টুলে ক্লিক করতে পারি স্যার। এটা স্যার এটাতে তো স্যার এখানে ইমেজ আপ করলে ওখানে ইমেজের পজিশন সবকিছু করা যেতে পারে আমার মনে হয়। গুড। হ্যাঁ, এটা আপনাদের মনে আছে, তাহলে আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারতেছেন ক্লাস। তো দেখেন কি আমি দুইটা ভিডিও কি আপলোড করে ফেলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল এটা স্টার্টে মিডিয়া, আমরা কি এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডের টাইপ গুলো চেঞ্জ করতে চান, তাহলে আপনি কি ডিফল্ট থেকে এখানে সেন্টার সেন্টার করে দিতে পারেন। আমরা এটা কি প্রথমে কি সেন্টার সেন্টার করতাম, তারপর যে এখানে ডিফল্টের এখানে কি করতে স্ক্রল বা ফিক্সড, আমরা এটাকে ফিক্সড করে দিলাম। আর কি করা যায় রিপিট, নো রিপিট, এটা নো রিপিট। আর হচ্ছে সাইজটা কতটুকু হবে, ওটু দিব না, কভার। আমরা সাইজটা কভার দিয়ে দিই, সাইজটা হচ্ছে কভার। আমাদের কি ডিজাইন রেডি, আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কি এখন
রেডি। এখন আমাদের এখানে কি করব বা আমরা এখানে কি কি নিব, আমাদের এখানে কি কি নিতে হবে। আমরা যেহেতু এই সাইটটা নিয়ে কাজ করতে, তাহলে আমাদের প্রথমে একটা লোগোর জন্য আমরা কি নিতে পারি, একটা ইমেজ। তাহলে আমরা কি একটা ইমেজ প্রথম নিয়ে নিচ্ছি, হচ্ছে আমাদের ইমেজ। প্রথম হচ্ছে নিব ইমেজটা নেওয়ার পর এখানে ইমেজ কোথায়, হচ্ছে আমাদের চয়েস ইমেজ, এইটা এই দেখেন আমাদের কি এটা মাঝখানে চলে গেছে। এখন এইটাকে যদি আমরা সাইজ করতে চাই, তাহলে কি এটাকে ধরে আমরা সাইজ করতে পারবো, তাই তো? এটাকে ধরে আমরা সাইজ করতে পারবো, বা আমরা কোথায় গিয়ে সাইজ করতে পারবো, আমরা স্টাইলে গিয়েও এটাকে স্টাইল করতে পারবো। স্টাইলে গিয়ে হাইড্রেট এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো, আপনার কতটুকু দরকার আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। ফ্যাশন এইটুকু আমি আপাতত দিলাম। এটা হচ্ছে আমাদের লোগো, এটা কি আমাদের লোগো। আমি এই লোগোটাকে দিয়ে আপডেট দিয়ে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, এখানে কিছু এখানে কিছু কি লেখা নিয়েছে, উই কামিং ভেরি সুন। তাহলে আমরা এই লেখাগুলো নেই, লেখাগুলো নেওয়ার জন্য আমাদের কোথায় টেক্সটে যাব, টেক্সট। প্রথম হচ্ছে সবকিছু নিয়ে নিচ্ছে প্রথমে, হ্যাঁ প্রথম হচ্ছে টেক্সট, আর তারপর হচ্ছে আবার কি নিচে আর কি দেয়া আছে, নিচে হচ্ছে আমাদের একটা এই ফাংশন দেয়া আছে, তাই তো? এটার নাম কি, কাউন্টডাউন। হ্যাঁ এটা হচ্ছে একটা কাউন্টডাউন। দেখেন তো কাউন্টডাউনটা কোথায় আছে, দেখেন আপনাদের একটু খুঁজতে হবে কাউন্টডাউনটা কোথায় আছে। কাউন্টডাউন আবার মাঝে মাঝে কয়েকটা কাউন্টডাউন হচ্ছে ই দিয়ে কাজ করে। স্যার এই যে কাউন্টডাউন স্যার, দেখি এই হচ্ছে কি কাউন্টডাউন, এই হচ্ছে কাউন্টডাউন। দেখলাম তো স্যার ওয়ার্ডপ্রেস কামিং সুন স্যার, ওটা পুরোটা প্লাগইন দিয়ে কাজ করে স্যার, মানে এরকম ম্যানুয়ালি স্যার পেজ ক্রিয়েট করি আসলে মানে স্যার করে না। আমি জাস্ট এইভাবে করতেছি, বাট আপনার প্লাগইন দিয়ে করতেই পারেন স্বাভাবিক। আমি মানে এইভাবে স্যার করতেছি। পেজ স্যার এইভাবে স্যার, মানে পেজটা এইভাবে না, ওটা একটা প্লাগইনে আছে স্যার, মানে ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স এর জন্য ওটা আর কি আলাদা একটা প্লাগইন ইউজ করা ছাড়া স্যার ওটা হয় না স্যার। মানে ওটা আমি যেটা বুঝলাম স্যার, পুরো মানে কয়েকটা ভিডিও দেখি যেটা বুঝলাম, মানে স্যার ওটা সরাসরি কোনো হোম পেজ বা অন্যান্য সাধারণ পেজের মতো করে যে কামিং সুন আপনি স্যার কন্টেন্ট দেবেন, তারপর কাউন্টডাউন নেবেন ওখানে, মানে জিনিসটা এরকম না স্যার। ওটা অটোমেটিকলি প্লাগ ইনের মাধ্যমে ওটা ইয়ে করা হয় স্যার, ওটা ফাংশনালিটি আলাদা স্যার, বুঝলাম আমি। আচ্ছা এটা আপনি কি প্লাগইন দিয়ে দেখছেন? এটা স্যার বিভিন্ন ধরনের প্লাগইন তো দেখলাম, তবে স্যার পেজ ক্রিয়েট করে এটা স্যার। আমি একটা লিঙ্ক দিচ্ছি আপাতত, এখন একটা আছে। আচ্ছা আমি তো মানে দেখলাম স্যার, মানে পেজ ক্রিয়েট করে আর কি করেন আর কি, আমরা যেভাবে ভাই ওটা না ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি বোঝেন না এই বিষয়টা। কামিং সুন পেজ আলাদা, আপনি মনে করেন ভাই একটা সাথে সাইডের ভাত যেটা করতেছে ভাই এটা দিয়ে হবে ভাই। ঠিক আছে, কাস্টমাইজ করবে। আপনি তো প্লাগইনের মাধ্যমে প্লাগইন তো সবকিছু কাস্টমাইজ করা থাকে, কিন্তু সাত পেজ ক্রিয়েট করে ওটা কাস্টমাইজ করবে। না না, এটা পেজ এখানে, এটা বিষয়টা হচ্ছে পেজ ক্রিয়েট করা যাবে না, এটা পেজ ক্রিয়েট করা ছাড়াই করতে হবে। নাম আছে যে পেজ ক্রিয়েট, মানে যে আপনার কি কামিং সুন পেজ, কিন্তু ওটা পেজ ক্রিয়েট করে করা যাবে না। ওটা হচ্ছে আপনার ফাংশনালিটি আছে প্লাগইন, ওটার জন্য আলাদাই পাওয়া যায়। আপনি কি ইউজ টিভিও কি ইউজ প্লাগইন ছাড়া কি এমনিতে কি আপনি করতে পারবেন? বিষয়টা ওই রকম, এটা প্লাগইনের হেল্প নিতেই হবে আপনাকে, না হলে ওটা কামিং সুন পেজ হিসেবে অ্যালাউ হবে না। ভাই ঠিক আছে আমি বুঝতে পারছি, কথা হলো এসইও আমরা এসইও এর মাধ্যমে করতে পারি, আবার যারা ডিজিটাল মার্কেটিং ঠিক আছে ওরাও অন্যভাবে এসইও করে, সেরকম সারটা নিজের মানে কাস্টমাইজ করে দেখাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কথাটা বোঝেননি আপনি, যে আপনি ভাই যদি বুঝতে পারছি প্লাগইনের মাধ্যমে যায়, ঠিক আছে যাবে তো সবকিছু প্লাগইন সব। এখন আমি আপনাকে বলতেছি সবকিছু আপনারা যদি পেজগুলো ডিজাইন করেন, আপনারা কিন্তু নরমালি ডিজাইন করতে পারবেন, আবার কিন্তু কি কিভাবে ডিজাইন করতে পারবেন এটা কোনো ফ্যাক্ট না। আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন আপনার একটা পেজ আপনি তৈরি করছেন, এখন আপনি আরেকটা পেজ তৈরি করবেন, সেই পেজটা কি এখন আপনার তৈরি করা হয় নাই, এখন আপনি চাচ্ছেন সেই পেজটা কি আপনি কামিং সুন দিয়ে তৈরি করবেন, বুঝতে পারছেন? সেই পেজটা আপনি কি কামিং সুন দিয়ে তৈরি করবেন, আমি সেটার কথা বলতেছি। আপনি তো এখানে বলতেছেন যে পুরো একটা সাইটকে কিভাবে কি করা লাগবে। আসলে আমরা দুই ভাবে করতে পারি কাজগুলো।
বুঝতে পারছেন? আমরা প্লাগইন দিয়েও করতে পারি, আমরা হচ্ছে নর্মালিও এই কাজগুলো করতে পারি। আমি হচ্ছে এই ভিডিওটা আমি বললাম তো আমি একটা কোর্স কিনে নিয়েছি, আমি কোর্স কিনে নিয়ে হচ্ছে আমি নিজেও দেখতেছি প্লাস হচ্ছে আপনাদেরকেও শেখাচ্ছি, বুঝতে পারছেন? স্যার এখন লাইসেন্সের কি করবেন? এখন লাইসেন্সে কি করবো, এখন তো আমার কাছে লাইসেন্স কিনা আছে। দাঁড়ান আমি প্রান্ত ভাইকে অ্যাড করতেছি, 1 মিনিট কি করেন। হ্যাঁ স্যার ভিডিও কি পজ করব? হ্যাঁ, আপনাদের এখানে একটা নোটিশ দিবে। হ্যাঁ, আর এই নোটিশটা হচ্ছে আপনারা একটু ই করেন, কোনো প্রবলেম না, বুঝতে পারছেন? আপনি ধরেন আমি এটা হোম পেজ দিচ্ছি, আপনি চাইলে এটাকে কি কোন একটা কামিং সুন পেজ দিয়ে আপনি কিন্তু পেজটা তৈরি করতে পারেন। পেজ শুধু যে আপনি প্লাগইন দিয়ে তৈরি করবেন তা কিন্তু না, বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমি এই যে তৈরি করতেছি কি, এখন আমার এখানে কাউন্টডাউনটা কি কাজ করতেছে না, এখন কাউন্টডাউন ছাড়া আমি তো এই লাইসেন্স কি পাবো না। ইউ হ্যাভ লগড ইন সাকসেসফুলি, গেট প্রো। স্যার আপনার কাছে না অনেকগুলো থিম আর প্লাগইন ছিল, একদিন দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা মানে এই এলিমেন্টর প্রো যে প্লাগইনটা, এই প্লাগইনটা আমি করতে চাইছিলাম, বাট এই প্লাগইনটা হয়েছে কি এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। আমি যে কিনে রাখছিলাম বা আমি এটা যে রেখে দিছিলাম, যে ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন নতুন আপডেট আসার ফলে সেটার কাজ করতেছে না। এই দেখেন, এই যে এইটাই হচ্ছে আমার নিজের মানে এই কিছু কিছু জায়গায় আর কি কাজ করতেছে না, এগুলো আবার কিনতে বলতেছে। স্যার হয় স্যার, কামডান দিয়ে হয় এটা। হ্যাঁ হ্যাঁ, হয়তো 100% না। আমি বললাম না আমি নিজে তৈরি করছি। আমি আজকে স্যার আমি এখন করলাম তো হচ্ছে কি কাউন্টডাউন হচ্ছে, কাউন্টডাউন স্যার ফ্রিতেও আছে স্যার, কই ফ্রিতেও করা যায় স্যার। কাউন্টডাউন ফ্রিতে কই? স্যার ফ্রিতে না, এটা অন্য একটা মানে এলিমেন্টার প্রোটা ইউজ করা যায়, ওটা আমি কাল দেখছি, আজকে ট্রাই করলাম তো তা হচ্ছে। আর আমি আরো একটা আগে ভিডিও গ্রুপে দিছিলাম, ওটা তো ওইকে দেখাইছিল। স্যার ওই যে স্যার নিচে আছেন স্যার, জি নিচে আছেন স্যার, 1 2 3 একটা লেখা আছে স্যার, ওই নিচে যান, আরো নিচে যান। আচ্ছা স্যার, আচ্ছা এই যে স্যার এটা কাউন্টার কাউন্টার। হ্যাঁ স্যার, এটা করে আপনি একটা একটা করে নিতে পারবেন স্যার। এটি কি ওইটার মতো কাজ করবে? না স্যার, ওটার মতো করবে না। না, এটা হচ্ছে অন্যরকম। এটা হচ্ছে কাউন্টার, ওটা হচ্ছে হ্যাঁ কাউন্টডাউন। এটা হলো কাউন্টার। এটা হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে কাউন্টডাউন। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাইছি। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান, কারণ এটার জন্য হচ্ছে এটা সুন্দর দেখা যাবে না। কাউন্টডাউনটা থাকলে আপনি কাউন্টডাউনটা তারপর ডিজাইন করতে পারবেন, এই লেখাগুলো ডিজাইন করতে পারবেন, তারপর যে একটা তৈরি করতে পারবেন, সবকিছু তৈরি করতে পারবেন। স্যার আপনি আচ্ছা, স্টার্ট করেন। হ্যাঁ সমস্যা, সব করতে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান আপনি। হ্যাঁ স্যার এইটা স্যার, স্যার আমি একটা সেকশন লিখছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনার কাজ করেন। স্যার এই যে কাউন্টডাউন, এটা আমি টেনে এখানে লিখছি। হ্যাঁ পরে এখানে আমরা টাইমটাকে এডিট করতে পারবো। এটা দুইটা না, এটা একটাই হবে। স্যার আমি দুইটা নিলাম তো এখন। না, একটা নেন, দুইটা নিলে বাজে দেখা যাবে। স্যার একটা নিচ্ছি। এখন হচ্ছে আপনি এটাকে এডিট করতে পারেন, জি স্যার। এটাকে সুন্দরভাবে এডিট করা যায়। একটু এই যে স্টাইলে গিয়ে দেখবেন এটা সবকিছু ফিচার গুলো এডিটেবল। হ্যাঁ, সবকিছু আপনি কতটুকু হাইড্রেট রাখতে চাচ্ছেন, কিভাবে রাখতে চাচ্ছেন, সবকিছু আপনি এখান থেকে দিতে পারেন। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি চাইলে কি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। তারপর কি আরো অনেক কিছুই এখান দিয়ে আছে। নিচে স্ক্রল করেন, দেখেন এই দেখি স্পেস বিটুইন, আপনি এখানে স্পেস দিতে পারেন, পেডিং দিতে পারেন, তারপর কন্টেনার এখানে কন্টেন্ট দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। জি স্যার।
মুহূর্তে শেষ করতে পারলাম না। স্যার এলিমেন্ট পুরো তো অনেক কাজ স্যার দেখি। এটা কই পেলেন? হ্যাঁ, এলিমেন্টর প্রচুর কাজ, আপনার শুধু একটু গাটাগাটি করেন। আমি তো সেই জন্য বলতেছি এলিমেন্টর প্রোর মধ্যে এত এত কাজ আছে যে আপনি এই থিমটা দিয়ে বললাম তো পুরো একটা মহাযুদ্ধ করতে পারবেন। দ্বিতীয় মহাযুদ্ধ। স্যার এলিমেন্টার প্রো দিয়ে তো মানে একটা ওয়েবসাইট মানে খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। হ্যাঁ, অনেক সুন্দর সাইট তৈরি করা যায়। মানে টেমপ্লেট না নিয়ে আপনি অনেক সুন্দর ডিজাইন তৈরি করতেন। বাট এইগুলো সম্পর্কে আপনার এই যে অপশন গুলো দেখা যাচ্ছে, এই অপশন গুলো সম্পর্কে আপনার জাস্ট একটু জানলেই হবে। এই দেখেন, এটা জন্য কি আপনার জাস্ট এই দেখেন এখানে কি প্রাইস টেবিল, এখানে প্রাইস টেবিল দেওয়া আছে। আপনি এখান থেকে সরাসরি প্রাইস টেবিল দিলে কি প্রাইস টেবিল নিয়ে কাজ করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ফিচার আছে এখানে। লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। আপনি যেখানে তৈরি করতে চান সেই লিঙ্কটা এখানে দিবেন, বা আপনি যে সাইটে তৈরি করতে চান সেই সাইটের মধ্যে এই পেজটা তৈরি করবেন। সিম্পল হয়ে গেল। আর আপনি যদি একটা পেজের জন্য করতে চান তাহলে হচ্ছে কি একটা পেজের জন্য। এখন এগুলো যদি আপনি ডিজাইন করতে চান, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। যে বলছিলাম স্যার কামিং ফন্টটা বলতে কোনো কিছু একটা জিনিস আসতেছে, ঠিক আছে, একটা ট্র্যাপ ভার্সন, হ্যাঁ 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 হ্যাঁ, সেক্ষেত্রে তো কামিং প্লিজ করে এটা পুরো ওয়েবসাইটে সেই ক্ষেত্রে মানে ধরেন একটা কি ওয়েবসাইটটা ডেভেলপ হয়নি, এই ক্ষেত্রে কামিং সুন। হ্যাঁ, এইটাই ধরেন সে হচ্ছে আগে ডোমেন হোস্টিং কিনলো, ডোমেন হোস্টিং কিনে এই সাইটটা তৈরি করে দেখাই দিল অমুক দিন এটার কি উদ্বোধন হচ্ছে, এরকম টাইপের সে দিয়ে দিল, তার সাইটে রেখে দিল। মানে তার আগে যদি তার সাইটে কেউ করে, সে তো ধরেন তৈরি করার আগে সে বুস্ট করলো যে তার এই নামে একটা সাইট হচ্ছে বা এইটাকে কি শপিং হচ্ছে, তাই না? যখন অনলাইন একটা বিজনেসের জন্য হয় না, সে তার এরকম একটা সাইট সে তৈরি করতে চাচ্ছে। এখন কি সে চাচ্ছে যে এটা মানুষ আগেই জানুক, যেন তার বিজনেসটা শুরু হওয়ার সাথে সাথে সে জনপ্রিয় হয়ে যায় বা ফেমাস হয়ে যায়। সেই জন্য সে কি এটার জন্য কামিং সুন দিয়ে দিল, যে কামিং সুন মানে শীঘ্রই আসতেছে। এটা হচ্ছে এই হচ্ছে ফিচার, এই ফিচার গুলো আমরা খুব শীঘ্রই পাচ্ছি, তাই না? এরকম ভাবে দিয়ে দিতে পারে। কারণ দেখেন এইরকম যদি না দিত তাহলে এত এত ক্লায়েন্ট কি বা এত এত কে কাজ পাইতো। দেখেন তো 15টা রিভিউ, একটু নিচের দিকে স্ক্রল করেন, দেখেন 61টা রিভিউ। তারপর দেখেন আমি কাজগুলো তারা কি করছে, আমি আপনাদের কাজগুলো দেখাচ্ছি। আর কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কত কঠিন। এই দেখেন একটা লোক, সে দেখেন কি কাজ করছে। তো তার সাইটে যাই না, তার সাইটে না, তার এই গিগে যাই একটু। কোন দেশের, এই যে এটা, হ্যাঁ আমি একটু তার গিগে যাচ্ছি। এই দেখেন এই হচ্ছে তার সাইট। দেখেন সে কি করে দিছে, এখানে একটা কি লগ ইন করে দিছে, কাউন্টডাউন করে দিছে। এখানে কিছু লেখা, এখানে কি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইটুকু সে করে দিছে। এটার জন্য কি সে তার সর্বনিম্ন হচ্ছে $10 থেকে শুরু, বুঝতে পারছেন? তার সর্বনিম্ন $10 থেকে শুরু, দেখছেন? $20, $35। এখন তার বাকি কাজগুলো যদি দেখেন তাহলে দেখবেন সে কি কি করছে। এই দেখেন কত কঠিন কঠিন কাজ করে রাখছে, তাই না? আমি যেটুকু করলাম এইটুকুই তো, দেখে অনেক কঠিন কঠিন কাজ করে রাখছে। এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, এগুলো কিন্তু সে শো করে না, এগুলো কিন্তু ফাইবার শো করাইছে। এখন তো এগুলো অনেক কঠিন কঠিন কাজ, দেখছেন? এই কয়টা হচ্ছে শো করাইছে, অথচ তার রিভিউ দেখছেন ফাইবারে 59টা রিভিউ এই গিগের উপর। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর।
স্যার আমার এক ছোট ভাই ও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, কিন্তু সে কেবল ক্লাস 10 পড়ে। এখন সে ফাইবার একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, সে কি নিজের নামে খুলবে না তার কোনো মানে পরিবারের নামে? সে তার নামে খুলো, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাংক ডিটেলস হচ্ছে আরেকজনের নামে করতে হবে, কারণ ব্যাংক ডিটেলস তো তার বয়সে নেই, তাই না? সেই জন্য এইগুলো আরেকজনের দিতে হবে। তার ছবি টবি সবকিছু দিতে পারে, নো প্রবলেম, বাট ব্যাংকের যে ডিটেলস গুলো এগুলো তার অন্য দিতে হবে। স্যার ওখানে যে প্রোফাইল নামটা চায় ওখানে সে কি দিবে? তার নামটা দিয়ে দেখ, সমস্যা কি? কেন আমরা একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমরা যখন নিজেরা এই করতাম বা কাজ করতাম কোনো একটা, হ্যাঁ কাজ করে হচ্ছে আমি আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে টাকা উঠাইনি, আমি টাকা উঠেছি আমার স্যারের অ্যাকাউন্ট দিয়ে। ওই তাহলে যদি এরকম কিছু প্রবলেম হতো তাহলে কি আমি স্যারের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারতাম? না স্যার। আর যে সুজন স্যার আছে, সরাসরি সুজন স্যারের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতাম, তারপর সুজন স্যার আমাকে হাতে হাতে দিয়ে দিত। এটা হচ্ছে $50 হলে তারপর উইথড্র করা যায়, $50 নিচে তো উইথড্র করা যায় না। $50 নিচে উইথড্র করা যায়? এটা তো জানি না স্যার এখনো। কি বলেন, এটা জানেন না? $50 না হলে আমরা উইথড্র করতে পারি না, উইথড্র করতে পারবো না $50 না হলে। মিনিমাম $50 লাগবে। $50 উপর ব্যাংক যদি জি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে মানে কয়টা মার্কেট থেকে টাকা তোলা যাবে? কয়টা মার্কেট থেকে টাকা তোলা যাবে? হ্যাঁ। আপনি যে প্রথম পিওনিয়ারে নেওয়ার পর হচ্ছে আপনি যে কোনো ব্যাংকে তো ট্রান্সফার করতে পারেন। না না স্যার, আমার পিওনারে একটা অ্যাকাউন্টে আছে স্যার, একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু ওই পিওনার অ্যাকাউন্টটা কি আমি ফাইবারে কি দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? না, ফাইবার দুইটা অ্যাকাউন্ট কিভাবে ইউজ করবে? তো একটা ইউজ করতে পারবে। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আপাতত রেকর্ডটা অফ করেন। আর আপনার সাথে এখন আমি একটু এই নিয়ে কথা বলি, মার্কেট প্লেস নিয়ে।